This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। মালদায় তৃণমূল নেতাকে প্রকাশ্যে খুন করা হয়েছে, আপনারা জানেন, কিন্তু এত নিখুঁত হত্যা কারা করেছেন বলুন তো? বিহার থেকে আসা দুষ্কৃতীরা। হ্যাঁ, এ বাংলা যেন বিহারের দুষ্কৃতীদের জন্য একটা মুক্তাঞ্চল হয়ে উঠেছে। সোনার দোকানে ডাকাতি হোক, খুনোখুনি, বাংলায় বিহারের গুন্ডাদের দাপাদাপি যেন রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেন অভ্যাসে পরিণত হচ্ছে। বাংলা জুড়ে বিহারের দুষ্কৃতীদের এই তাণ্ডবের ছবি নিয়ে আজকের স্পেশাল 9, আজকের ইস্যু দুয়ারে বিহারের কিলার। এ বাংলায় কাউকে খুন করতে হলে বিহার থেকে ভাড়াটে খুনি আনা হচ্ছে, এতটাই সহজে। হ্যাঁ, এতটাই সহজে বিহার থেকে সুপারি কিলার পাওয়া যায়। আমি প্রশ্ন রাখলাম, পাওয়া যায় কি? বাংলার আন্তঃরাজ্য সীমানার সুরক্ষা এই মুহূর্তে এই প্রশ্নের মুখে, এই গুরুতর প্রশ্নের মুখে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখে। বিহারের অপরাধীরা বারবার বাংলাতেও এসে দাপায়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ অপরাধে বারবার মিলছে বিহার যোগ। অস্ত্রপাচার থেকে সুপারি কিলিং, পিছনে সেই বিহার গ্যাং। সাইবার প্রতারণা থেকে ডাকাতিতেও বিহার গ্যাংয়ের যোগ স্পষ্ট। মালদার শাসক নেতা খুনেও বিহার কানেকশন। ধৃত দুজনের একজন বিহারের কাটিহারের বাসিন্দা। কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলিকাণ্ডেও বিহার যোগ। শহরের অন্দরেই মিলেছিল বিহার গ্যাংয়ের ডেরা। ট্যাবের টাকা চুরির তদন্তেও মিলেছিল বিহার কানেকশন। এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে রাজ্যে একের পর এক অপরাধে বিহারের দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত? বিহার গ্যাং রুখতে কেন ব্যর্থ রাজ্য পুলিশ? রাজ্যের প্রান্তে প্রান্তে বাড়ছে বিহারের অপরাধীদের শেল্টার। বিহার গ্যাংয়ের বাড়বাড়ন্তের পিছনে ওটাই কারণ, দাবি গোয়েন্দাদের। মালদার শাসক নেতা খুনে বিহার যোগ আছে, তা নিয়ে পুলিশ নিশ্চিত। 3 জনের মধ্যে সুপারি কিলার সহ বিহারেই 2 দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। তবে দুলাল সরকারকে গুলি করে খুনের একদিন পরেও খুনের মোটিভ নিয়ে কিন্তু ধোঁয়াশা এখনো কাটেনি। দুষ্কৃতীদের বিহার যোগ স্পষ্ট, কিন্তু পিছনে কার হাত? দুষ্কৃতীদের সুপারি দিয়েছিল কে বা কারা? মাস্টারমাইন্ড কে? এই উত্তরের খোঁজে ধৃতদের লাগাতার জেরা করছে মালদা পুলিশ। রেকির পর মোটর বাইকে করে এসে শাসক নেতাকে গুলি, আর পুলিশ টেরই পেল না। কিভাবে সম্ভব এটা? আগ্নেয়াস্ত্র হাতে বারবার বিহার থেকে আসা দুষ্কৃতীদের দাপাদাপি দেখতে পাওয়া যাচ্ছে বলে প্রশ্ন উঠবে না? প্রশ্ন আরো একবার উঠেছে, নজরদারি কোথায়? ঠিক যেন বলিউড অ্যাকশন সিনেমার দৃশ্য। ফিল্মি কায়দায় ভরা রাস্তায় বাইক থামিয়ে চলল এলো পাথারি গুলি। রাস্তায় লুটিয়ে পড়েন মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা। এত নিখুঁত অপারেশন করল কে? বাবলা খুনে উঠে আসছে সেই বিহার কানেকশন। ঘটনায় ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে 2 জনই বিহারি। একজন মোহাম্মদ সামি আক্তার, বাড়ি বিহারের কাটিহারে। হরিশ্চন্দ্রপুর লাগোয়া বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল গনি নামে আরেকজনকে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কাউন্সিলরকে মারতে 10 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়। বিহার থেকে আনা হয় শার্প শুটার। কয়েকদিন ধরেই দুলালের গতিবিধির উপর নজর রাখছিল সুপারি কিলাররা। বৃহস্পতিবার বাইকে করে নেতার গাড়ি ধাওয়া করে এই শার্প শুটাররা। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে বন্দুক হাতে দুলালের দিকে তেড়ে যাচ্ছে 4 দুষ্কৃতী। পরিমরি করে দৌড়চ্ছেন তৃণমূল নেতা। 2 জন দুলালের পিছু নিয়ে গুলি করতে করতে প্লাইউড কারখানায় ঢুকছে, একজন বাইরে থেকে গুলি ছুটছে, আর একজন আছে বাইরে পাহারায়। বিহারের সুপারি কিলার দিয়েই গোটা ছক কষা হয়। তদন্তে নিশ্চিত পুলিশ। এটা একটা পয়সা দিয়ে করা হয়েছে, খুন করা হয়েছে। বিহারে কোনো গ্যাংকে হয়তো টাকা দিয়েছে, শুনেছি 10 লক্ষ টাকার লেনদেন হয়েছে। পুলিশ সর্বোচ্চ কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দেখছেন, তিনি নির্দেশ দিয়েছেন, সেই মুখে কাজ হচ্ছে। আতঙ্কিত বলতে আতঙ্কের ব্যাপারই আছে। দিন দুপুরে ধরুন শুটাররা, আমরা আগেও বলেছিলাম, বিহারের সাথে বিহারের কিছু লোক টপকে চলে আসতে পারে, আর এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে চলে যাচ্ছে। তৃণমূল
দলের অন্তদ্বন্দ্বের ফুল। এটা ভাবার জন্য, এটা বোঝার জন্য, এটা খোঁজার জন্য আমাকে স্যাটেলাইট সায়েন্স করতে হবে না, স্পেস সায়েন্টিস্ট হতে হবে না। মালদায় কান পাতুর সবাই শুনতে পাবে। দুলাল সরকার হত্যায় যেখান থেকে আব্দুল গনি নামে অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে, পাশেই বিহারের আমদাবাদ। এই এলাকাকে ছোটখাটো মুঙ্গের বললেও ভুল হবে না, কারণ আমদাবাদেও দেদার চলে অস্ত্র কারবার। এখানেই অধিকাংশ ওয়ান শটার তৈরি হয়। তাহলে কি তৃণমূল নেতা খুনে সেখান থেকেই ওয়ান শটার আমদানি করা হয়েছিল? এই মুঙ্গেরের মতোই এই বিহারের আমদাবাদে রীতিমতো কুটির শিল্পের মতোই অস্ত্র, আগ্নেয়, বিশেষ করে আগ্নেয় অস্ত্র তৈরি করা হয় এবং সেই আগ্নেয় অস্ত্র পাচারও হয়। এবং বহু বছর থেকেই এই আমদাবাদের বিভিন্ন জায়গায় এই আগ্নেয়াস্ত্র তৈরি হয় এবং সেই অস্ত্রই কিন্তু বিহারের দুষ্কৃতীরা এপারের দুষ্কৃতীদের পাচার করে থাকে। দুলাল সরকারকে মারতে 10 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। কে টাকা দিয়েছিল তা এখনো জানা যায়নি, কিন্তু মাত্র 10 লক্ষ টাকাতেই খুনে রাজি। গোয়েন্দাদের মতে বিহারের অস্ত্রের দাম তুলনামূলকভাবে কম টাকাতেই অপরাধে রাজি দুষ্কৃতীরা। তাই বিহার থেকেই অস্ত্র আমদানি আর সুপারি কিলার আনার প্রবণতা রয়েছে বাংলায়। এটা আজকের বিষয় নয়, দীর্ঘদিন ধরেই এটা চলে আসছে। বাংলা যেন বিহারের এই দুষ্কৃতীদের জন্য একটা অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে দাঁড়াচ্ছে। ডাকাতি, চুরি, খুন থেকে ট্যাবের টাকা চুরি, বারবার বিহারের দুষ্কৃতীদের যোগ এই ধরনের ঘটনায় উঠে আসছে। সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা আপনাদের মনে আছে, মনীষ শুক্লা, রাজু ঝা হত্যা, সব ক্ষেত্রেই কিন্তু ওই বিহার লিঙ্ক সুস্পষ্ট। পড়শি রাজ্যে দুষ্কৃতীদের এ রাজ্যে এত বাড়বাড়ন্ত কি করে, বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন বিষয়টা শোনাবো আপনাদের। এ রাজ্যে সোনার দোকানে ডাকাতি হোক বা আধার জালিয়াতি বা সুপারি কিলার ভাড়া করে খুন, সবেতেই মিলেছে বিহার যোগ। কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনাতেও উঠে আসে বিহার যোগের তত্ত্ব। সুপারি কিলাররা বিহারের কুখ্যাত পাপ্পু গ্যাংয়ের সদস্য বলে জানতে পারে পুলিশ। 2023 সালে বর্ধমানের কয়লা ব্যবসায়ী রাজু ঝা খুনেও পাপ্পুর নাম অভিযুক্ত হিসাবে সামনে আসে। সেবার অবশ্য অল্পের জন্য গোয়েন্দাদের নজর থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড সহ 7টি রাজ্যের পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড বিহারের এই গ্যাংস্টার। ব্যারাকপুরে খুব কাছে থেকে গুলি করে খুন করা হয় মনীষ শুক্লাকে। তদন্তে জানা যায় দুষ্কৃতী ভাড়া করে আনা হয়েছিল পাটনা থেকে। পাটনার জেলে বসেই এক কুখ্যাত দুষ্কৃতী সুপারি কিলার সরবরাহ করেছিল। এমনকি খুনে ব্যবহৃত কারবাইনও আনা হয়েছিল বিহার থেকে। জলের মতন স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভিন্ন রাজ্যের দুষ্কৃতীদের সফট টার্গেট বাংলা। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান বা হুগলিতে অপরাধ করে বরাকর নদ পেরিয়ে যেতে পারলেই কিল্লাফতে সহজে অপরাধ করা যায় বলেই কি সফট টার্গেট বাংলা? অপরাধীরা যখন অপরাধ করবে তখন তারা দেখবে যে কোথায় তারা বেশি টাকা রোজগার করতে পারবে সেই অপরাধের দ্বারা এবং কোথায় ধরা পড়ার সম্ভাবনা কম। তাদের এটা পশ্চিমবাংলা না বিহার না ঝাড়খণ্ড না মহারাষ্ট্র এটা বিবেচ্য নয়। বিবেচ্য হচ্ছে তারা কত সহজে ক্রাইম করতে পারবে, ধরা পড়বে না। রানাঘাট, পুরুলিয়া, খড়গপুর, ডোমজুর থেকে রানীগঞ্জ গত বছরই রাজ্যে পরপর সোনার দোকানে ডাকাতির ঘটনা। অধিকাংশ ক্ষেত্রেই উঠে আসে বিহার যোগের হদিশ। ডোমজুর এবং রানীগঞ্জে উঠে আসে সুবোধ সিং ওরফে দিলীপ সিং এর নাম। কে এই সুবোধ সিং? 2018 সাল থেকে বেউর জেলে বন্দী কুখ্যাত সুবোধ। খুন, তোলাবাজি, অপহরণে অভিযুক্ত সুবোধের সঙ্গে বিহার এবং অন্য রাজ্যের অপরাধীদের নেটওয়ার্ক খুব ভালো। জেলে বসেই সোনার দোকানে ডাকাতির ছক করে এই সুবোধ। কিভাবে হয় এই ডাকাতি? জেল থেকেই অপারেশন চালায় সুবোধ। সুবোধের লোকজন বড় সোনার দোকানে রেকি করে, এলাকার অপরাধীদের সঙ্গে যোগাযোগ করে। বিভিন্ন জেলে বন্দীদের নগদ 5 থেকে 10 লক্ষ টাকা অগ্রিম পাঠানো হয়। অপারেশনের আগে কন্ট্রোল রুম খোলা হয়। লুটের সোনা হিরে হাত ঘুরে পৌঁছয় সুবোধের লোকজনের হাতে। লুটের সোনা 70% দামে নেপালে বিক্রি হয়।
সেই সোনা গলিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়। রাজ্যের পুলিশি ব্যবস্থায় অনেক ফাঁকফোকর রয়েছে নজরদারির অভাবও। সেই কারণেই বারবার দুষ্কৃতীদের টার্গেট হচ্ছে বাংলা, এমনই মত প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলামের। আমাদের রাজ্যের যে পুলিশ ব্যবস্থা এখন অনেকটা খারাপ হয়েছে। সেটার অন্যতম কারণ যে পুলিশে কাজ বেড়েছে কিন্তু লোকের সংখ্যা কমেছে। যেসব পদগুলো আছে সেগুলো পূরণ করা হচ্ছে না। সে জায়গায় সিভিক ভলেন্টিয়ার বা এরকম কিছু লোককে লাগানো হচ্ছে যাদের না আছে কোনো ট্রেনিং, না আছে সার্ভিসের প্রতি কোনো রকম আনুগত্য, তারা কোনো পার্টির হয়ে কাজ করছে। গোয়েন্দাদের দাবি শুধু বিহার থেকে আসছে এমনটাই নয়, বাংলার বিভিন্ন প্রান্তে নিরাপদে বসবাসও করছে এই দুষ্কৃতীরা। আমার আপনার ভিড়েই কোথাও লুকিয়েও থাকতে পারে। এদের চিহ্নিত করবে কে? বাংলায় বিহারের দুষ্কৃতীদের দাপট কমাবে কে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এই পড়শি রাজ্য থেকে অপরাধীরা এসে এই রাজ্যে খুব সহজে তারা সাধারণ মানুষের মধ্যে মিশে লুকিয়ে থাকতে পারে, কারণ এই রাজ্যেও ওই পড়শি রাজ্যের মানুষের সংখ্যা এতটাই রয়েছে যেখানে মিশে গেলে অপরাধী হিসেবে কাউকে চিহ্নিত করা পুলিশের পক্ষে অতটা সহজ হয় না। এবং সেই কারণে এখানে অর্থাৎ এই রাজ্যকে বিহারের অপরাধীরা কার্যত স্বর্গরাজ্যে পরিণত করছে, এমনটাই অভিমত গোয়েন্দাদের। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি যোগ এবং অনুপ্রবেশ নিয়ে যখন তোলপাড় বাংলা, তখনই রাজ্যের আরও একটা হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ডে বিহার লিঙ্কের তথ্য একেবারে স্পষ্ট সামনে চলে আসছে। মালদা কাউন্সিলরের খুনের পর বিরোধীরা সুর চড়াতে শুরু করেছেন। কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ আমি পিসিআরকে বলবো বিগ ওয়াল একবার প্লে করতে, আমি আপনাদের দেখাই এক এক করে। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ বিএসএফ, অভিযোগ করছেন মমতা অভিষেক। বিএসএফই জঙ্গিদের বাংলায় ঢোকাচ্ছে বলে দাবি মমতা অভিষেকের। অন্তরাজ্য সীমানা কেন্দ্রের দায়িত্ব নয়, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে বিহার থেকে এত দুষ্কৃতী আসছে কি করে, এ প্রশ্ন বিরোধীরা তুলছেন। সীমানা নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য, বিরোধীরা এভাবেও খোঁচা দিচ্ছে। ফলে এই মুহূর্তে বিহার যোগ সংক্রান্ত যে প্রশ্নগুলো উত্তাল, কি বলছেন সবাই শোনাবো আপনাদের। ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফ এর হাতে। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? পশ্চিমবঙ্গ হাব তো বটেই, পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে। ত্রিপুরা সরকার তৃণমূলের, আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, যদি বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত রক্ষার দায়িত্বে থাকে, তাদের যদি অনুপ্রবেশের ক্ষেত্রে দায়িত্ব থাকে বা দোষ থাকে, তাহলে বিহার থেকে একের পর এক ঘটনায় অপরাধীরা কিভাবে ঢুকছে এই রাজ্যে একের পর এক অপরাধের ক্ষেত্রে বিহারের যোগ কেন উঠে আসছে, কিভাবে বিহারের অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে এই রাজ্য। সেখানে দাঁড়িয়ে এই দুই রাজ্যের সীমানা বা আন্তঃরাজ্য সীমানা প্রহরার দায়িত্ব কার? সেটা কি বিএসএফের বা কোনো কেন্দ্রীয় সংস্থার, না রাজ্য পুলিশের? আর সেখানে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে, বিরোধীরা বারবার রাজ্য পুলিশের যে গোয়েন্দা তত্ত্ব বা রাজ্য পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, যার উত্তর কিন্তু শাসক দলের পক্ষ থেকে এখনো মেলেনি। এতটা হচ্ছে নিরাপত্তা, মানে আমাদের এখানে নিরাপত্তাহীন অবস্থায় আমরা আছি, এটা যদিও সারা রাজ্যেরই একই অবস্থা। রাজ্যের সর্বত্রই হচ্ছে সন্ত্রাসবাদীদের দাপাদাপি সব জায়গাতেই চলছে। সরাসরি বিহারের লোকেরা এসে এখানকার সমস্ত কিছু কী করে বুঝতে পারবেন?
এখানকার স্থানীয় লোক না থাকলে তো হবে না, স্থানীয় সমস্ত গুন্ডাদের সাথে তাদের যোগাযোগ আছে, ফলে এগুলো ঘটনা ঘটছে। শাসক দল, তৃণমূল দল যারা সরকার চালাচ্ছে তাদের হাতে তাদের নেতারাই নিরাপদ নয়, তাহলে মালদা শহরের মানুষ কি করে নিরাপদ থাকবে, রাজ্যের মানুষ কি করে নিরাপদ থাকবে? তৃণমূলের যে প্রশাসন এবং তৃণমূলের যে সরকার, তাদের মাথায় হাত না থাকলে এত বড় ঘাড়ে কারুর মাথা হয়ে যায়নি যে একটা জঙ্গি, একটা ভাড়াটে খুনি সে অন্যান্য জায়গা থেকে এসে, অন্যান্য স্টেট থেকে এসে সেই বেঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে এবং বেঙ্গলের শাসক সেখানে ঘুমিয়ে আছে, যেখানে তারা বলে তারা এক এবং অদ্বিতীয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। বিহারের সরকারটা কার? ভারতীয় জনতা পার্টির বন্ধু সরকার চলছে বিহারে। সেই বিহার থেকে সশস্ত্র দুষ্কৃতীরা বাংলায় ঢুকছে, পার্শ্ববর্তী রাজ্যগুলোতে ঢুকছে। এর দায় বা দায়িত্ব, তার মানে বিহার হচ্ছে বর্তমানে বিজেপির বন্ধু সরকার পরিচালিত বিহার আজকে দুষ্কৃতীদের আখড়া, দুষ্কৃতী তৈরির কারখানায় পরিণত হয়েছে। অবিলম্বে ভারতীয় জনতা পার্টির দেখা উচিত, তার বন্ধু সরকারের এই বিষয়টা দেখা উচিত। আজ স্পেশাল লাইনে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুললাম তার উত্তরের অপেক্ষায় অবশ্যই থাকবো। আজ স্পেশাল লাইন এ পর্যন্তই। অন্যান্য খবরের আপডেট জানতে নজর রাখুন TV9 বাংলায়।